নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি দিল্লিতে ছাত্র আন্দোলনের ব্যাপারে গুরুত্বপূর্ণ খবর। আমরা একটু আগেই জেনেছি যে কেন্দ্রের প্রবীণ মন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যুক্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ এই দুজন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেছিলেন সিজেপি বা ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। এই আলোচনা কিছুটা সফল হলেও মূল যে দাবি সেই দাবি নিয়ে ঐক্যমত্য হয়নি এবং সেই জন্য আলোচনা স্থগিত হয়ে গেছে। আগামীকাল আবার আলোচনা হবে। এখন মূল কোন দাবিতে স্থগিত হয়ে গেল আলোচনা, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আর এখানেই উঠে আসছে কতগুলো প্রশ্ন যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে মূল দাবি করে যে আন্দোলন শুরু হয়েছিল সেই ব্যাপারে কি সোনম ওয়াংচুকের কোনো অন্য মত রয়েছে? কেননা আমরা দেখছিলাম যে তার ২৬ দিনের অনশনের শেষ কয়েকদিন তিনি অন্য দাবিগুলোকে সামনে আনছিলেন, যেমন যারা আত্মঘাতী ছাত্র তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং সংসদ অভিযানে অংশ নেওয়া, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা বা কড়া ব্যবস্থা নেওয়া যাবে না, এই দাবিগুলোকেই সামনে আনছিলেন। যেটা জানা যাচ্ছে যে মধ্যরাতে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে যে আলাপ আলোচনার ভিত্তিতে শেষ পর্যন্ত সোনম ওয়াংচুক তার অনশন ভেঙেছেন, সেখানেও এই দুটো দাবি সম্পর্কে কেন্দ্রীয় সরকারের আশ্বাস পেয়েই তিনি অনশন ভেঙেছেন। সেখানে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি এবং সোনম ওয়াংচুকও আর সেটা নিয়ে খুব বেশি জোরাজুরি করেননি বা সেটাকেই সামনে রেখে তার অনশন চালাবার কথা বলেননি। এইভাবেই সোনম ওয়াংচুকের অনশন শেষ হয়েছে। কিন্তু ওই অনশন এবং সেখানে দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাসের কথা জানবার পরে ককরোচ জনতা পার্টির প্রতিক্রিয়া কি হয়? ককরোচ জনতা পার্টি কিন্তু সকাল থেকেই জানিয়ে আসছিল যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা অনড় এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মতো ঘটনা যদি কেন্দ্রীয় সরকার মেনে না নেয় তাহলে ছাত্রদের যে শান্তিপূর্ণ আন্দোলন সেটা চলবে। আজকেও যখন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ কেন্দ্রীয় সরকারের দুই মন্ত্রী তাদের সাথে সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা আলোচনা করতে যান, সেখানেও কিন্তু ওই দুটি দাবি অর্থাৎ ক্ষতিপূরণের দাবি, আত্মঘাতী ছাত্রদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি এবং যারা সংসদ অভিযানে গিয়েছিলেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়ার যে দাবি, সেই দুটো দাবি মেনে নেওয়ার পক্ষে স্পষ্ট ইঙ্গিত দিলেও ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগের প্রশ্ন সেই প্রশ্নে আলোচনা আজকের মতো ভেস্তে যায়। ২৪ ঘন্টা সময় চেয়েছে সরকার, আগামীকাল দেখা যাবে কি হয়। তাহলে কি এই প্রশ্নে সোনম ওয়াংচুকের সঙ্গে কিছুটা পার্থক্য তৈরি হলো ককরোচ জনতা পার্টির? প্রশ্ন উঠছে আরও, ছাত্রদের হয়ে যখন রাহুল গান্ধী এবং আরও বেশ কয়েকজন সাংসদ তারা প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা অবস্থানে বসেন এবং সেই সময় একেবারে নৃশংস পুলিশি অত্যাচারে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই আহত হন, সবটাই তো ছাত্রদের দাবিকে সামনে রেখে। তারপরেই সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলিকে বলতে শোনা যায় যে রাহুলের ওই যে আন্দোলন সেটা একটা লোক দেখানো, তার ভাষায় ইনসিনসিয়ার একটা আন্দোলন, মানে এটার কোনো প্রয়োজন ছিল না।
এই গোছের কথা বলতে শোনা যায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে যে জিনিসটা রাহুল গান্ধীরা করেছেন এবং সংসদেও দুই কক্ষ সেখানে ব্যাপকভাবে প্রতিবাদ হয়েছে, সংসদ বারে বারে মুলতবি হয়ে যাচ্ছে এবং গোটা দেশের সামনে জিনিসটাকে তুলে ধরার ব্যাপারে সংসদে কংগ্রেস সাংসদ সহ অন্য বিরোধী সাংসদরা বড় ভূমিকা পালন করছেন। সেক্ষেত্রে হঠাৎ করে রাহুলের একটা এইরকম আলগা সমালোচনা গীতাঞ্জলি কেন করলেন, এবং গীতাঞ্জলির এই বক্তব্য ধরেই নেওয়া যায় যে সোনম ওয়াংচুকের সম্মতির ভিত্তিতেই হয়েছে, তাহলে কি অথচ ককরোচ জনতা পার্টির নেতারা রাহুল গান্ধীর এই আন্দোলনের বিরুদ্ধে কোনো সমালোচনামূলক বক্তব্য রাখেননি, বরং তারা বলছেন সব সাংসদরা আমাদের কথা তুলে ধরুক, এটাই আমরা চাই। সুতরাং আন্দোলনের যে গতি প্রকৃতি যেদিকে চলেছে, তাতে কি সোনম ওয়াংচুকের মধ্যে সরকারের সঙ্গে একটা বোঝাপড়া করে আন্দোলনটা আপাতত একটা পরিসমাপ্তির পথে নিয়ে যাওয়ার ভাবনাটাই প্রধান হয়ে উঠছে? ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি স্বীকার না করা হলেও, আর এই প্রশ্নেই কি ককরোচ জনতা পার্টির নেতৃত্বের সঙ্গে সোনম ওয়াংচুক এবং তার স্ত্রী বা তাদের সমর্থক তাদের মধ্যে একটা চিন্তার ফারাক তৈরি হচ্ছে? এই ধরনের একটা কথাবার্তা দিল্লির আকাশে বাতাসে কিন্তু ঘোরাফেরা করছে। আমরা লক্ষ্য রাখব আজকে যে আলোচনা হয়েছে এবং যেখানে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্নটা ঘিরে আজকের বৈঠক ভেস্তে গেছে, তারপরে সোনম ওয়াংচুক বা তার স্ত্রী গীতাঞ্জলির কোনো বক্তব্য পাওয়া যায় কিনা। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।